মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে। এই প্রসঙ্গটা খেলার মাঠে না নিলেও পারতো ভারত। এটার পরিণতি কিন্তু ভালো নয়, এর গতি প্রকৃতি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে মোড় নিতে পারে। আমরা জানেন বাক যুদ্ধ মল্লযুদ্ধের রূপ নেয়। আমাদের গ্রামে গঞ্জেও কিন্তু হয়। আগে মুখে গালাগালি শুরু করে, তারপরে টেটা বল্লম শুরু করে, তারপর কোপানো শুরু করে, তারপরে ঘরে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তো ইবলিস শয়তান তো এটাই করে। আমার একটা ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে এই ভারত বাংলাদেশ নিয়ে এই ধরনের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার অবচেষ্টা চলছে। এটা বন্ধ হওয়া দরকার। ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দিয়ে গেছে। ঠিক আছে, হিন্দু মুসলমানদেরকে দুইটা সম্প্রদায়কে কত দিক থেকে শত্রুতা সৃষ্টি করা যায়, সেটার ফলেই তো ভারত বিভক্তি হয়েছে, ভারত পাকিস্তান আলাদা হয়েছে। এখন তারা যেটা করেছে সেটা হলো বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে তারা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে। তা আমি মনে করি বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যেমন যারা পলিটিক্স করছেন তারা করছেন, যারা ধর্মভিত্তিক দলগুলি আছেন তারা করেন। রাজনীতিতে সাম্প্রদায়িকতাকে টেনে আনা হয়েছে। খেলার মাঠেও এই ভারত বিদ্বেষী অথবা বাংলাদেশ বিদ্বেষী, পাকিস্তান বিদ্বেষী এই সাম্প্রদায়িকতা এটাকে বলা হয়, হ্যাঁ, অসুস্থ সাম্প্রদায়িকতা, এটা খেলার মাঠেও টেনে নেওয়া হয়েছে। তারই পরিণতি আজকে এটা। তো এটা আমাদের বাংলাদেশে যেমন আমি মনে করি যে হিন্দু সনাতন ধর্মের অনুসারীদেরকে এইভাবে, বিশেষ করে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটানো হলো, তাকে নিষ্ঠুর নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হলো, ওই বেচারা কিন্তু কোনো অন্যায় করে নাই। অবশ্য আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদেরকে ধরেছে, গ্রেপ্তার করেছে, ওকে, এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা ঘৃণা যেমন করতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক তেমনি ভারত যদি এই কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে থাকে ক্রিকেট থেকে, আমি মনে করব এটাও আসলে ন্যায়সঙ্গত হয় নাই। এই প্রসঙ্গটা খেলার মাঠে না নিলেও পারতো ভারত। কিন্তু আমি মনে করি এই বিদ্বেষ, ধর্মীয় জাতিগত দ্বন্দ্ব এটা দ্রুত নিরসন হওয়া দরকার। এটার পরিণতি কিন্তু ভালো নয়, এর গতি প্রকৃতি ওরিয়েন্টেশন কিন্তু ভালো নয়, শেষ পর্যন্ত যুদ্ধের দিকে মোড় নিতে পারে। আমরা জানেন বাক যুদ্ধ মল্লযুদ্ধের রূপ নেয়। মল্লযুদ্ধ করার আগে বাক যুদ্ধ শুরু হয়। আমাদের গ্রামে গঞ্জেও কিন্তু হয়। আগে মুখে গালাগালি শুরু করে, তারপরে টেটা বল্লম শুরু করে, তারপর কোপানো শুরু করে, তারপরে ঘরে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তো ইবলিস শয়তান তো এটাই করে। আমার একটা ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে এই ভারত বাংলাদেশ নিয়ে এই ধরনের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার অবচেষ্টা চলছে। এটা বন্ধ হওয়া দরকার।